ব্যাংকের পরিকাঠামোগত উন্নয়ন, গ্রাহকদের লোন প্রদান, কর্মীদের বদলির পলিসি পরিবর্তন করা, ডিআরডব্লিউ কর্মীদের বেতন বৃদ্ধি করা সহ 10 দফা দাবিতে আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অভয়নগর ব্রাঞ্চের সামনে 4টি সংগঠন যৌথভাবে বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ, গত বছরের ডিসেম্বর মাসে ব্যাংকের ম্যানেজমেন্টের নিকট এই দাবিগুলি জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি অবিলম্বে পূরণ করার উদ্যোগ নেওয়া না হলে আগামী মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন বলে জানানো হয়। অ্যাকচুয়ালি আমরা যেটা স্টার্ট করেছি এই আন্দোলনটা, ফার্স্টে আমরা 17 ডিসেম্বর প্রবলেমগুলো লিস্ট করে ম্যানেজমেন্টকে জমা দিয়েছি যে এই প্রবলেমগুলো আছে, আমরা ডিসকাস করে জিনিসগুলো সলভ করতে চাই। কারণ আমরা ব্যাংকে সবাই ভালোবাসি, ত্রিপুরার আমরা সবচেয়ে ভালো ব্যাংক নিজেকে মনে করি। আর আমরা মানে শহর থেকে শুরু করে গ্রামে সব জায়গায় সার্ভিস প্রোভাইড করি কাস্টমারদের। এখন আমরা জিনিসগুলো ম্যানেজমেন্টকে বলা হয়েছিল যে আমরা বসে জিনিসগুলো সলভ করি, ডিসকাস করলে সলিউশন বেরোবে। কিন্তু দুঃখবশত ওরা কোনো রিপ্লাই দেয়নি আমাদেরকে প্রপারলি। তো আমরা তারপর আমাদের যে কর্মসূচি ডিসাইডেড ছিল মেমোরেন্ডামে, ওই অনুযায়ী আমরা অনেকগুলো স্টেপ, যেরকম আমাদের ওয়ার্ক রুল স্টার্ট হয়েছে ব্যাংকে 7 জানুয়ারি থেকে, আর আজকে আমাদের মাস এডুকেশন প্রোগ্রাম। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো ভুল, যে কোনো জিনিস, যে কোনো প্রবলেম সলভ হয়, কিন্তু সেটা সলভ হওয়ার জন্য আগে বুঝতে হবে যে এটা ভুল। কিন্তু দুঃখবশত আমাদের ম্যানেজমেন্ট এখন স্বীকার করে না যে ওরা কোনো ভুল করছে।